গাইস এটা কিন্তু আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গেস্ট হাউস ছিল আর কি। এটা হলো কুষ্টিয়ার আর কি, কুষ্টিয়া জেলা সদর রোডে। তো এখানে কিন্তু উনি খুবই একটা ছোট্ট একটা বাড়ি। তো এখানে কিন্তু ওনার একটা ভাস্কর্য আছে, এটাও কিন্তু জেলা প্রশাসক থেকে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এখানে একটা পরিচর্যা রাখার জন্য কিছু লোকও নিয়োগ করা আছে। তো এখানেও কিন্তু টিকিট দিয়েই ঢুকতে হয়। তো এখানে 100 টাকা বললো, যে উনি বললে 100 টাকা করে টিকিট। তো এখানে তার গেস্ট হাউস বলতে তিনি মাঝে মাঝে এসে এখানে হয়তো রাত্রি যাপন করতো, হয়তো এখান থেকে শিলাইদহ অনেক দূরে ছিল, যার জন্য এখানে তার একটা গেস্ট হাউস ছিল। তো এইখানে দেখেন তার একটা টিভি দেখতেছি, এখানে কিছু শোকেস আছে, শোকেসের মধ্যে কিছু বই আছে। এইখানে হয়তো একজন বসে থাকে। এই ঘরটা কীরকম, এই ঘরটা একদমই মানে অনেক আগের ঘর হইলে যেরকম হয় আর কি। একটা ভাঙ্গা ফ্যান, একটা ক্যারাম বোর্ড, আর জড়ার জন্য একটা বাথরুম দেখতেছি এখানে। আসো, এইরকম একটা বাথরুম একদম খুবই নোংরা। তো এইখানে পুরাতন রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করছিল কিনা আই ডোন্ট নো। এখানে একটা সিট দেখতেছি। আচ্ছা যাক, এখানে একটা ছোট্ট একটা ব্যালকনির মতো দেখতেছি। ওয়াও, এখানে একদম পরিষ্কার, কিছুই নাই। তো এখানে দেখেন ক্যারাম ট্যারাম হয়তো খেলা যায়। আর এখানে একদমই আঙ্গিনা, একদম ছোটো আঙ্গিনা, ব্যাডমিন্টন খেলার জায়গা হবে কিনা। এখানে একটা ডাম দেখতেছি, যেটা আমাকে ডাস্টবিন। যাক, এই দিক দিয়ে দেখলে এই বিল্ডিংটা এরকম দেখা যায় আর কি। আর এখানে একটা বকুল ফুল গাছ দেখতেছি, গাছ দেখতে পারতেছে কিনা। আর এখানে একটা ফুল গাছ আছে। দোতলায়ও কিন্তু কিছু আছে, তো আমরা দোতলায় একটু যাই। এই বিল্ডিংটাতে কিন্তু দোতলার কিন্তু সিঁড়িটা কিন্তু খুবই ইউনিক, একদম লোহা দিয়ে তৈরি করছে। আপনারা বুঝতে পারবেন কিনা, এত অল্প জায়গার মধ্যেও যে একটা দোতলায় ওঠার মধ্যে একটা সিঁড়ি বানানো যায়, তাও ডুপ্লেক্স টাইপের করে। তো এটা কিন্তু না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। দেখেন খুবই ছোট্ট একটা বিল্ডিংয়ের মধ্যে কত কিছু করা হয়েছে। আগেকার যারা শিল্পী ছিল তারা কিন্তু এরকমই ছিল মূলত। তো দেখেন এই রুমটা কিন্তু বিশাল একটা রুম। এখানে কি উনি একটা বৈঠকখানা করতো, মানে শিল্পী গান টান, এখানে কিছু গান টান হইতো আর কি, তাই না? তো এই রুমটাতে কিন্তু অনেকটা স্পেস ফাঁকা, একদম পুরা একটা ফাঁকা একটা স্পেস রুম। এখানে রবীন্দ্রনাথের একটা বড় একটা ছবি আছে, আশেপাশে এটাও কিছু ছবি আর কি, শুধুই ছবি। তার ফ্যামিলি, তার বিভিন্ন সময়ের ছবি, তার ছোটোবেলায়, তার যৌবন, প্রত্যেকটি এজে। আমি কিন্তু এরকম কখনো দেখিনি। সাদাতপুরে গেছিলাম, কিন্তু সাদাতপুরে কিন্তু তার এত ছবি কিন্তু এভাবে দেখা যায়নি, মানে তার যে বিভিন্ন টাইপের ছবি। তো এইগুলা কিন্তু এইখানে দেখতেছি। এটা হলো কুষ্টিয়া আর কি, গাইস দেখতে পারতেছেন, মানে রাজকীয় একটা বাড়ি যেটা হয় আর কি। এই বাড়িটার ডিজাইনের পিছনে হয়তো অনেক টাকা ব্যয় হয়ে গেছে। আজ থেকে অনেক বছর আগে কিন্তু এটা তৈরি করছে, এখনও মানে অটল অবস্থায় আছে। সো গাইস, আপনারা যারা কুষ্টিয়া আসেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। তো আপনারা দেখে যাবেন রবীন্দ্রনাথের ছোট্ট একটা কুঠিঘর।